আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিরাস রেসিপি ওয়ার্ল্ড। আজকের পর্বে আমি আপনাদেরকে টেস্টি এবং হেলদি নুডলস দিয়ে একটা স্যুপ রান্না করে দেখাবো। বড়রা তো পছন্দ করবেই, ছোটদেরও খুবই ভালো লাগবে এই স্যুপ নুডলসটা। হাতে যদি খুবই কম সময় থাকে এবং টেস্টি কিছু খেতে চান তাহলে এই স্যুপ নুডলসটা ট্রাই করে দেখতে পারেন। চলুন কিচেনে যাই আর স্যুপ বানানো শুরু করি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম করে নিয়ে 1 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে তেলও ইউজ করতে পারেন। 1 টেবিল চামচ রসুন কুচি করে দিয়ে দিচ্ছি। রসুন একটু সটে করে নিয়ে 1/2 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। ওয়ান থার্ড কাপ চিকেন কিমা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিকেনের মাংস খুব ছোট ছোট টুকরো করে কেটে দিতে পারেন। আমার হাতের কাছে চিকেন কিমা করা ছিল তাই আমি এটা দিয়েই করছি। আদা রসুনের সাথে চিকেন কিমাটা প্রায় 3 মিনিট ভেজে নিব। ছোট সাইজের একটা আলু খুবই ছোট স্কোয়ার শেপ করে কেটে দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ গাজর খুবই ছোট করে স্কোয়ার শেপে কেটে দিয়ে দিচ্ছি। আলু গাজর কিছুক্ষণ ভেজে নিব। 3টা কাঁচামরিচ ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। একটা পেঁয়াজ আমি কিউব করে কেটে দিয়ে দিলাম। 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। মিনিট 2 সবকিছু একটু ভেজে নিচ্ছি। আমি এখানে 4 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। আমি 2টা নুডলসের প্যাক রান্না করব তাই 4 কাপ পানি দিয়ে দিচ্ছি। সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ পানিটা ফোটার পর 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। সসটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলু আর গাজর 50% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ছোট একটা টমেটো ছোট করে কেটে। 1 টেবিল চামচ ক্যাপসিকাম স্কোয়ার শেপে কেটে দিয়ে দিলাম। সবকিছু মিশিয়ে 1 মিনিট রান্না করে নিব। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের এই ধরনের প্যাকেটে ভাজা 2 মিনিটস নুডলস পাওয়া যায়। আমি এই ধরনের 2 প্যাকেট নুডলস দিয়ে দিচ্ছি। নুডলসটা মিশিয়ে নিয়ে নুডলসের সাথে যে মশলার প্যাকেট থাকে সেটা এখন দিয়ে দিচ্ছি। সবকিছু মিক্স করে নিয়ে 2 মিনিট রান্না করে নিব। 2 মিনিট রান্নার পর কিছু ধনেপাতা কুচি করে দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিলে খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যায়। আপনারা পছন্দ না করলে অ্যাভয়েড করতে পারেন। তৈরি হয়ে গেল গরম গরম স্যুপ নুডলস। ঝটপট একটা রেসিপি শেয়ার করেছি আপনাদের সাথে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন। আরও ঝটপট কিছু রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।